ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। তো আপনারা দেখছেন, পিছনে দেখছেন যে আমের বাগানে, আমের বাগান অর্থাৎ আম। দেখি এই আমগুলো দেখছেন, এই যে আমগুলো আসলে আমগুলো অনেক বড় হয়ে গেছে। তো আসলে আমের সাইজগুলো অনেক সুন্দর। তো এগুলো আমের নাম হচ্ছে রূপালি আম। তো যাই হোক, আপনাদের সুপরিচিত আম রূপালি আম, আপনারা চিনে থাকবেন। তো আরও দেখাই যে রূপালি আমের মধ্যে এবছর কিছুটা বাগানে আম কম থাকার পরও সেখানে বলা যায় অনেক আম। তো আমগুলো আসলে আমাদের এলাকায় আমগুলো অনেক বিশাল জায়গা নিয়ে আছে, কারণ আমাদের পরশা থানায়, বিশেষ করে পরশা থানায় আমাদের ধানের চাষ নাই বলেই চলে। সব নির্ভর করে আমের উপরে আর সামান্য কৃষির উপরে। তো যাই হোক, আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে। আর কারো যদি আম খাওয়ার যদি মন চায়, যদি ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, সমস্যা নেই। হয়তো যাদের এলাকায় আম নাই তারা অনেকেই চিন্তা ভাবনা করে যে আসলে আমাদের এলাকায় আম থাকলে আম খেতাম, এই সেই মেলা কিছু চিন্তা ভাবনা করে। তারপর কিছু নেই, চিন্তা ভাবনার কিছু নেই। আপনারা কমেন্টে জানাবেন, যদি আপনাদের কাছে আম পাঠার মতন অবস্থা হয় তাহলে আম পাঠার চেষ্টা করব। তো সাথে থাকবেন। আর একটা কথা হচ্ছে যে, বলতে চাইলাম, সেটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় নাম্বার ওয়ান হচ্ছে আমের জন্য, নাম্বার ওয়ান হচ্ছে সাপাহার, দ্বিতীয় হচ্ছে পরশা, তৃতীয় হচ্ছে পত্নীতলা, আর চতুর্থ স্থান দখল করেছে নামাতপুর। হয়তো আমি যেগুলো বললাম হয়তো আপনারা শুনতে পারেন যে আসলে জায়গাগুলোতে চারিদিকে যেদিকে যাওয়া যায়, যেদিকে তাকানো যায়, সেদিকে আম ছাড়া কোনো কিছু দেখা যায় না। এই জন্যই বললাম, কারণ একটা জিনিস খেয়াল করে দেখা যায় যে এক এক অঞ্চলে এক একটা জিনিসের জন্য বিখ্যাত। তো আসলে আমাদের উত্তরবঙ্গের মধ্যে যদি বলা যায়, অর্থাৎ আমাদের যদি নওগাঁ জেলার কথা বলা যায়, তাহলে কয়েকটি 3টা থেকে 4টা থানায় আমরা আমের জন্য বিখ্যাত। আসলে আম, কারণ সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। যাই হোক, আমাদের নওগাঁ জেলায় যেমন আম পাওয়া যায়, অন্য জেলায় অন্য কিছু জিনিসের আমদানি বেশি আছে। তো সমস্যা নাই, কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটা কেমন হয়েছে এটুকু জানাবেন। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন। যাই হোক, আমি বেশি কথা বলবো না, অন্য একটা নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। দেখা হবে অন্য এক সময় অন্য এক ভিডিও নিয়ে। ধন্যবাদ।